خطر على قلب بشر. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কর্মশীর্ষক আলোচনা সভা এবং অত্র এলাকার মরহুমদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ঐতিহাসিক বর্ণী উচ্চ বিদ্যালয় মাঠে বাৎসরিক দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনী নসিহতের মজলিসে, উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে, ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে, মোহাব্বতে, উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে, একযোগে একসাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুম করেছেন। দুদিন ধরেই যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ আপনাদের সামনে কথা বলেছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা আলে ইমরানের 133 এবং 134 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, জবান খুলে সকলে বলুন আমিন। এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের মেহনত দুই প্রকার। এক প্রকার মানুষ মেহনতের মাধ্যমে জান্নাতের পথের পথিক হইতেছে, আর আরেক দল মানুষ তাদের জীবনের মেহনতকে নষ্ট করে দোজখের দিকে আগাইতেছে। একদল তো দুনিয়ার জিন্দেগি শেষ হয় আর আল্লাহর জান্নাতে তাদের ঠিকানা বানায়, আর আরেক দল আছে যারা দুনিয়ার জিন্দেগি শেষ হয় আর দোজখের ভেতরে ঢুকে যায়। জান্নাতের ভেতরে কেউ যদি নিজের ঠিকানাকে নিশ্চিত করতে চায়, কোনো কালেমাওয়ালাও যদি তার মালিকানার জান্নাতটা নিরাপদে দখল করতে চায়, গিয়ে কালিমাওয়ালারা তো সব জান্নাতি। কালিমাওয়ালারা কি জান্নাতি? যারা কালিমা পড়েছে বিশ্বাসের সাথে তারা জান্নাতি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। কেউ যদি বিশ্বাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা একবার পড়েছে, সে জান্নাতি হয়ে গেছে। কিন্তু এই জান্নাতে নিরাপদে পৌঁছতে দোজখের আগুন থেকে মুক্ত অবস্থায়, বাধা মুক্ত অবস্থায়,
জান্নাতে পৌঁছতে এই কালিমাওয়ালা ইমানদারকে অবশ্যই মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন, কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে। যদি কোনো কালিমাওয়ালা মুত্তাকি হয়ে যায় তাহলে সে জান্নাতি হয়ে যায়। কারণ জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকি মুমিনদের জন্য বানাইছেন। জান্নাত মুত্তাকিদের জন্য নির্মিত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহর সৃষ্টির সুন্দরতম সৃষ্টি জান্নাতটা আল্লাহ তাআলা আল্লাহর সুন্দরতম পুত পবিত্র বান্দার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক। জান্নাতের ভেতরে যাবে সে হতে হবে পাক। কোন নাপাক বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকি না হয় ততক্ষণ পর্যন্ত এই মুমিন পবিত্রতা অর্জন করে না। যে মুত্তাকি হয় সে পবিত্রতা পায়। মুসরামসি করো না, আগের জায়গায় নিয়ে যাও, একটু আগে যে জায়গায় ছিল ওই জায়গায়। দোনো হাত উপরে তোলেন, মানে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এটা চেক করতেছে। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান, এক হাত তোলেন, আবার নামান। এই যেমন আমার হাত তোলা আর হাত নামানির কথাটা শুনছেন, আমার দিকে ছিলেন, সামনের কথাগুলো আমার দিকে থাকেন, তাহলে আমার দিল ইতমিনান হবে যে আমার কথা আপনারা বুঝতেছেন। আমি যেটা বলতেছিলাম, অপবিত্র অবস্থায় জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাত পবিত্র জায়গা, এখানে যাবে পবিত্র পবিত্র গোলাম। কোন অপবিত্র বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বান্দাটা পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না। এবার কোন বান্দা যদি মরার আগে পবিত্র হয় তাহলে জান্নাতি হইয়া মইরা যায়। আর যদি কেউ পবিত্র না হয় তাহলে বরজখে কাউকে কাউকে আল্লাহ তাআলা আযাব দিয়ে পবিত্র করে রাখে। কাউকে কাউকে হাসরের মাঠে ডর ভয় ধমকি দামকি দেখায়া আল্লাহ তাআলা মাফ করে পবিত্র করে দিবে। কাউকে কাউকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা দোজখের ভিতরে ফেলবে তাজকিয়াতান। মুমিনরাও কিছু জাহান্নামের আগুনে মুমিনরা নিক্ষিপ্ত হবে, স্থায়ীভাবে না। যে মুমিনগুলা দুনিয়ার মাটিতে তাদের গুনাহ থেকে পবিত্রতা অর্জন করে নাই, তাদের গুনাহ থেকে তারা দুনিয়ার জমিনে মাগফিরাত নেয় নাই, মহান আল্লাহ তাদেরকে তাদের গুনাহ থেকে পুত পবিত্র বানানোর জন্য তাজকিয়াতান এই মুমিনদেরকেও দোজখের আগুনে ফেলবে। তার গুনাহ খাতা যখন দোজখের আগুন দিয়ে ধুইয়া সাফ হবে, পাক সাফ হইলে বান্দাটা দোজখে যাওয়ার পরে দোজখের আগুনে পুইড়া গুনার ময়লা খাইতগুলা যখন বাইর হয়ে যাবে, এবার বান্দা পবিত্র হয়ে গেলে এই বান্দা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। আল্লাহ তাআলা তখন দোজখ থেকেও এই মুমিন বান্দাগুলা একটা একটা বাইর করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভেতরে জায়গা বানায়া দিবে। সুবহানাল্লাহ। যার জীবনে একটি পবিত্র কাজও নাই কিন্তু তার ঈমান আছে, শুধু কালিমা পড়েছে, এছাড়া আর কোনো নেকির কাম নাই, একেও একটি সময় দোজখে আগুনে পুড়ে তার গুনাহকে মাফ করায় আল্লাহ তাকেও জান্নাত দিবেন। হাদিসে আছে তার জান্নাতটাও এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন।
আর যে দুনিয়ার থেকে জান্নাত কনফার্ম করব, এটা কত বড় এটা জানা নাই আমাদের। কিন্তু যে দোজখে যে জান্নাত কনফার্ম করছে, অর্থাৎ ঈমান নিয়ে কবরে গেছে, তাকেও মহান আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত তাকে আল্লাহ তাআলা দান করবে। তার জান্নাতের তুলনায় তার জান্নাতটা অবশ্যই বড় হবে, যাকে দোজখে ফেলার আগে আল্লাহ মাফ করবে। আল্লাহর কিছু কিছু বান্দা আছে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে মাফ করবে। কিছু কিছু বান্দা আছে যাদেরকে দোজখে ফেলার পরে মাফ করবে, দোজখ থেকে বাইর করে জান্নাত দিবে। আর কিছু কিছু বান্দা আছে এদেরকে দোজখে ফেলার আগে মাফ করবে। তার কিছু গুণের কারণে মহান আল্লাহ তারে মাফ করে দিবে। বান্দার গুণের কারণে মহান আল্লাহ বান্দাকে মাফ করে। হাদিস শরীফে আছে, ময়দানে মাহশারে এক বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই বান্দা কাছে আয়। বান্দাটা আল্লাহ পাকের কাছে যাবে, আল্লাহ তাআলা বান্দার কানে কানে কথা বলবে, কানে মুখ লাগায় বলবে, তুই না আমার বান্দাতে এত গুনাহ করছিলি কেন? ওই গুনাহগুলা তুই করস নাই? জি করছি। পাপ করছস কেন? অর্থাৎ বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার চান্স দিবে। কিছু আসামিকে সরকারও ক্ষমা চাওয়ার চান্স দেয়। কিছু ফাঁসির আসামি আছে, তাদেরকে বাদশার কাছে ক্ষমা চাওয়ার চান্স দেয়া হয়। আমি ফাঁসির আসামিদেরকে জিজ্ঞাসা করেছি, আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, আপনি মাপ পাওয়ার কি আর কোনো চান্স আছে? কয়, বাদশা যদি বিশেষভাবে ডাকে নেয় তাহলে মাপ হইতে পারে, অথবা বাদশার কাছে যদি যাওয়ার সুযোগ পাই, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে রাষ্ট্রপতি যদি মাফ করে দেয়, পৃথিবীর কোনো হাকিমের ক্ষমতা নাই আমাকে ফাঁসি দেওয়ার। আল্লাহ যদি কোনো বান্দারে ক্ষমা করে দেয়, তার দোজখ আল্লাহর বিশেষ ক্ষমায় মাফ হয়ে যাবে। তো হাদিসে আছে, কিছু বান্দাকে আল্লাহ তাআলা পার্সোনাল পাওয়ারে বিশেষ ক্ষমা দান করবে। বলবে, এই বান্দা তুই গুনাহ করছিলি কেন? বান্দাকে ক্ষমা চাওয়ার একটা চান্স দিবে। বান্দা বলবে, ওগো আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দাকে গোপনেই বলবে, মাফ যেহেতু চাইয়া ফেলাইছস, যা মাফ করে দিলাম। আর আমার একটা নাম আছে সত্তার, আমার নাম গফফার। গফফার নাম ক্ষমা দিলাম, সত্তার নাম দিয়া তোর জিন্দেগির সব গুনাহ ঢাকা দিলাম। হাসরের মাঠেও কেউ জানবে না তোর কোনো গুনাহ ছিল। সুবহানাল্লাহ। এইরকম ক্ষমাও আল্লাহ তাআলা কাউকে কাউকে করবেন। মুসলিম শরীফে আজব ক্ষমার কথা আছে। কিছু বান্দাকে গুনাহগার, কিন্তু তার কোনো গুণের কারণে আল্লাহ তাকে পছন্দ করে। গুনাহগার, কিছু গুনাহগার কেউ গুণের কারণে আল্লাহ পছন্দ করে। তার কিছু এমন গুণ আছে যে গুনার কারণে সে দোজখে যায়, কিন্তু গুণের কারণে আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দেওয়াটা, নিজের রহমত তার জন্য দেওয়াটা আল্লাহ তাআলা ভালোবাসা মনে করে। তার দোষ আছে, কিন্তু তার কিছু গুণ আছে। কিছু গুণী মুমিনকে হাসরে আল্লাহ দোজখে ফেলবেন, কিন্তু তাকে আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে ওরে অজ্ঞান কইরা তারপরে ফেলবেন। হাদিস শরীফে আছে, ওকে হেসবিহীন করে ফেলবেন। তাকে দোজখে ফেলবেন পাপাচারী, কিন্তু তাকে দোজখে দিবেন, কিন্তু অজ্ঞান কইরা তারে কালমাইত মৃতর মতো অজ্ঞান করে তারপরে দোজখে ফেলবেন। উপমাটা কেমন? উপমাটা হলো ওই ডাক্তারের মতন, যে ডাক্তার রোগীর অপারেশন করে অজ্ঞান করে। ডাক্তার যখন অজ্ঞান করে রোগীর অপারেশন করে, ডাক্তারের রোগীর হাত পা কাটতে ফেলায়, কিন্তু রোগীর খবর নাই। রোগীর বুক
চিরা তার হার্ট বাইর করে সার্জারি অপারেশন করে বাইপাস করতেছে। রোগীর হুঁশ নাই, তার বুকের মাল মেটেরিয়ালস বাইর করে ফেলাইছে, পেটটা পুরা ফাইড়া ফেলাইছে, অপারেশন চলতেছে, কিন্তু রোগীর খবর নাই। রোগীর ডাক্তার অজ্ঞান বানাইছে। আল্লাহর কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা গুনার কারণে দোজখে ফেলবে, কিন্তু অজ্ঞান বানায় ফেলবে। বান্দা টের পাবে না যে বান্দার উপর দিয়ে দোজখের আযাব হইতাছে। পুরা কয়লা চেহারাটা জান্নাতি যুবকের চেহারায় রূপান্তরিত হবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবেন, গুনাহ করছিলি তাই দোজখে দিছিলাম, আমারও ভালোবাসতি তাই পবিত্র করে জান্নাতটা দিয়ে দিলাম। এইটাও কিছু কিছু মুমিনের সাথে হবে, কিন্তু কথা হইল ক্ষমা লাগবে, ক্ষমা লাগবে। আবার হাদিসে আছে কিছু গুনাহগারকে আল্লাহ তাআলা দোজখের ভিতরে ফেলছে, এরা দোজখে চিল্লাইতে থাকবে। যখন চিৎকার করবে তো দুইজনরে আল্লাহ তাআলা বাইর করে নিয়ে আসবে। হাদিসে আছে, বাইর করে আইনা বলবে, এই দোজখের ভিতরে চিল্লাপাল্লা করছ কেন? আর চিল্লাইবি না, কিন্তু যার সোজা যায় চুপচাপ দোজখে থাকবি। বান্দা দুইটা দোজখের দিকে রওনা করবি, এবারে কিন্তু দোজখের ভেতর থেকে আল্লাহ বাইর করছে। হাদিসে আছে এই দুইজন দোজখের দিকে যখন যাবে তখন একজন ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে আর সামনে যাবে। আল্লাহ তাআলা তাকে বলবে, দোজখে যাইতে বলছি, দোজখে যাস, আবার ফিরা ফিরা চাস কেন? বান্দা বলবে, আল্লাহ যাইতে কইছো যাই, কিন্তু তোমার রহমতের আশায় ফিরা ফিরা চাই। আল্লাহু আকবার। জোরে করে বলো। কি বলতেছে? দোজখে যাইতে বলছো তাই দোজখে যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহ তাআলা বলবেন, আমার রহমতের উপরে তোর ঈমান আছে লাগে, যা আমার রহমতের উপরে তোর যেহেতু ইয়াকিন পাওয়া গেছে, তোরে রহমত দিলাম, তোর দোজখ চিরদিনের জন্য মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। কিন্তু আর একজন যেটা আছে এটা খালি যাইতে থাকবে দোজখের দিকে। আল্লাহ তাআলা তাকে বলবে, এই বান্দা, তোর পাশের লোকের আমার রহমতের উপরে ঈমান আছে, তোর কি আমার রহমতের উপরে কোনো ঈমান নাই? তুই সামনের দিকে এমনি যাস কেন? বান্দা একটা আশ্চর্য কথা বলবে। হাদিসে আছে আল্লাহ তাআলা কাছে তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়া আপনার হুকুম মানি নাই, আজকে সরাসরি একটা হুকুম করছেন দোজখে যাও, এই হুকুমটাও যদি না মানি বান্দা হুকুম কেমনি? সুতরাং আপনার হুকুম মান্য করে দোজখের দিকে যাইতাছি। আল্লাহ তাআলা বলবেন, যা, আমার হুকুমটা যেহেতু তুই মানছস, আমার হুকুমের সম্মান তোর কাছে আছে, তোর জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম, যা তুইও জান্নাতে চলে যা। কিছু মানুষের ক্ষমা হবে এমন, আর কিছু মানুষের ক্ষমা হবে বরজখের জগতে। গুনাহ কিছু নিয়ে কবরে গেছে, কবরের ভিতরে আযাব চলছে, নবী দোয়া করছে, আযাব বন্ধ হয়ে গেছে। সাহাবীরা যেমন ক্ষমা পাইছে, ছোটখাটো অপরাধের কারণে কবরে আযাব শুরু হয়ে গেছে, নবী দোয়া করছে, আল্লাহ মাফ করে দিচ্ছে। কাউকে কাউকে তাদের ছেলে মেয়েরা দোয়া করবে, বিধায় বাপ মাফ পাবে। বাপ অপরাধী, দোজখে গেছে গা বাবা, কিন্তু এমন একটা সন্তান রাইখা গেছে যে সন্তান হাফিজুল কুরআন,
যে সন্তানের সিনার ভিতরে 30 পারা কোরআন আছে, কবরে গেছে, এমন একটা সন্তান রেখে গেছে যে সন্তানটা আলেমে দিন, ওর রাতের বেলায় উঠে আল্লাহর কাছে বাবার জন্য কান্নাকাটা করে, গুনার কারণে দোজখে গেছে, কিন্তু ঔরসের সন্তানের দোয়ার কারণে মহান আল্লাহ তাকে মাফ করে দিছে। মাগফিরাত পাবে তো কবরের আযাব মাফ হবে, মাগফিরাত শাফাত পাবে তো সন্তানের শাফাতে নিশ্চিত দোজখে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার শব্দ, তার গুনাহ এত বেশি গুনাহ সে করেছে যে তার উপরে জাহান্নামের আগুন ওয়াজিব, কিন্তু তার সন্তানের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার বলে। শুধুই মাত্র ক্ষমা করবে তা না, নূরের তাজ একটা হাফেজ ছেলে রাখা গেছে, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে নূরের তাজ পড়াবে, মায়েরে বাবারে নূরের তাজ পরায় দিবে। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে মরার পরে ছোট খাটো কারণে বান্দাকে মাফ করে, যেমন কারণ আল্লাহ তাআলা কোনো অক্ষম প্রেসিডেন্ট খোদা না, অক্ষম রাজা আল্লাহ না, আল্লাহ হলো সক্ষম রাজা, রাজার রাজা, তার অক্ষমতা বলতে কিছু না। পৃথিবীর সব মানুষ অক্ষম, সে যেই হোক, আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম, বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব অক্ষম, আপনি আমি আপনি আমি কি অক্ষম। আমাদের এক উস্তাদ বলে তোমরা যে অক্ষম এটা বুঝতে কোরআন হাদিস রাখবো না, বাথরুমে গেলেও বুঝে কি বান্দা তুমি যে অক্ষম এটা তোমারে বুঝাইতে কোরআন হাদিস রাখবে না, খালি মুতায় চাপ দিলে বুঝবা তুমি অক্ষম। মুতে চাপ দেয় না অনেক সময়, এ কারণে প্যান্ট খালি বানায় না, চেনও লাগায়, এটা ইমার্জেন্সি ডোর, দরজা। অক্ষমতায় যদি আক্রমণ করে তখন যেন চেন খুলে সাইডে দৌড় দেন যায়। আরো আশ্চর্য কথা হলো, আমাদের এক হুজুর বলে, আমাদেরকে বলছে, এই বলো তো ছাত্ররা কখনো এক আঙ্গুল কখনো দুই আঙ্গুল উঠায় কেন? হেফজখানার ছাত্ররা দেখবেন কখনো উঠায় এক আঙ্গুল, কখনো, তবলিগেও আমি সব এক আঙ্গুল দুই আঙ্গুল দেখায় তবলিগে। হুজুর বলে কি এক আঙ্গুল দুই আঙ্গুল দেখায় কি লেগে বলো তো? এক ছাত্র পায়, হুজুর এক আঙ্গুল মানে হলো ছোটটা আর দুই আঙ্গুল মানে হলো বড়টা। হুজুর বলে তোমার বিশ্লেষণ ভুল, এক আঙ্গুল মানে হলো এক কাম আর দুই আঙ্গুল মানে হলো দুই কাম। কি এক আঙ্গুল মানে হলো শুধু মুতু করবে, আর দুই আঙ্গুল মানে হলো হাগু এবং মুতু করবে। কারণ কারোর জন্য শুধু হাগা সম্ভব না। কি শুধু হাগা যদি সম্ভব হইতো তাহলে সামনে যেরকম চেন লাগাইছে পিছে একটা চেন লাগাইতো, যখন যেটা আইতো তখন সেটা খুলতো। বুঝেন না এই কথাটা? শুধু হাগা সম্ভব না। এটা যদি ট্রাম্পেও কয় আমি আমেরিকা, আমি শুধু হাগু করব, হবে না, হবে না, অক্ষম, কাপড় খনন লাগবে। এই তো মানুষের অক্ষমতা। নাস্তিকরা মনে করে আল্লাহ বুঝি অক্ষম। এবার আপনারা জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ কি অক্ষম না সক্ষম? জোরে চিল্লায়ে বলেন, আল্লাহ সক্ষম, তিনি রাজার রাজা, অক্ষমতা তার না, আল্লাহ সক্ষম। আল্লাহ তাআলা বান্দা হারায় গেছে তারে বাইর করে হারাইছে, বাইর করে দাঁড় করাইছে। এখানে বড় ধরনের আলোচনা আমাদের মুহাদ্দিসরা করেন, এই বান্দা যে নিজেরে পুরাইলো এখন সে ইমানদার না নাস্তিক এটাও বিচার করো। বাহাস মুবাহাসা এটা নিয়ে ইশকাল জবাব। হে নিজেরে পুরাইলো কেন? ও যদি বিশ্বাস করত
যে আল্লাহ পুনর্জীবন দিতে সক্ষম, তাহলে তো পুরাই তুই না নিজের হুদা কামে আগুনে জ্বলে ছাই হইল কেন? তার মানে হলো সেও মনে হয় পুনরুত্থান বিশ্বাস করে না। কিলা বাযুম মিনাল মুতাকাল্লিমিন, কেউ কেউ কয় যে এই লোক রে, এরকম নাস্তিক লোকটারে আল্লাহ মাফ করলো। হযরত থানবী বলে না, নাস্তিক লোক রে মাফ করে নাই, সে ঈমানদারি, সে নাস্তিক না। তার মানে হলো কয় তাহলে নিজের পুলাইলো কেন, ছাই বানাইলো কেন? তো হযরত থানবী বলেন সে হলো জাহিলুত তাকদীর। জাহিদুত তাকদীর না, জাহিলুত তাকদীর। কারণ যদি জ্ঞান কম হয় তাহলে তার প্রতি মুআমালা ভিন্ন হয়। বালেক সন্তানের সাথে পিতার রাগটা যে স্টাইলের হয়, নাবালেগের উপরে ওই স্টাইলের হয় না। এটা একটা নাবালেগ বান্দা আল্লাহ পাকের। কি বান্দা? জাহিলুত তাকদীর। বাবা যেমন সন্তানের বুদ্ধির কারণে বিচার ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে বান্দার বুদ্ধির কারণে বিচার ভিন্ন করবে। এ কারণে পাগল করে মাফ করে দেবে। যেগুলো আছে মজনুন, পাগল, পাগল শরীয়তের মুকাল্লাফ না, কারণ তার আকল নাই। এ কারণে আল্লাহ তার উপরে বোঝা চাপায় নাই। যার জ্ঞান কম তাকে আল্লাহ পাক মাফ করে দেয়, রাসূল তারে মাফ করে দেয়। জ্ঞান যার কম তার সাথে বিচারকের বিচার ভিন্ন হয়। যেমন বুখারী শরীফের ভেতরে আছে, আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে বসে রয়েছেন। এমন সময় একজন আরবি লোক মসজিদে এসেছে। ফাবালাকা ইমান ফিল মসজিদ, মসজিদের ভিতরে দাঁড়ায় বইতে দিছে। সে ভাবছে বাইরেও বালি ভিতরেও বালি। আগের জমানার মসজিদে তো টাইলস ছিল না, বালি, বাহিরেও বালি, পেশাব করলে শুকায় যাইব, ইয়ানো বালি মুইতে দিলে শুকায় যাইব। সুতরাং দূরে যাওয়ার দরকার কি, জাগায় কামডা সেরা। আরবি লোক জ্ঞান কম, মসজিদের ভেতরে দাঁড়ায় পেশাব করে দিচ্ছে। যাদের বুদ্ধি শুদ্ধি আছে তারা রাগে গেছে। সাহাবীরা কয় এই 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 এনে পেশাব করছ কেন? নবীজি শুধু বুদ্ধিমান না, নবীজি ডক্টর হিসেবেও চিকিৎসা বিজ্ঞানে নবীজি সরদার। নবী বলে সাহাবী সাবধান, বাধা দিও না, ওরে পেশাব করতে দাও, মাঝখানে বাধা দিলে অসুস্থ হবে। সাহাবী পেশাব করে আলাইল, নবীজি বাধা দেয়নি। সাহাবী তো আরো খুশি হয়েছে যে তোরা কটকট করিস, উনি কয় নবী কয় করতে, তোরা থামতে কয় যা যা। উল্টা দাতানি দিয়া 11 সরাইছে। আর সাহাবী আরামে পেশাব করে বলে নবী অনুমতি দিছে। এবার পেশাব শেষ হয়ে গেলে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে এই সাহাবীরা পানি ঢাইলা দাও, মসজিদটাকে ধুইয়া পাক বানায় নাও। সাহাবীরা মসজিদ ধুইয়া পাক বানাইছে। আর আল্লাহর রাসূল এই অল্প বুদ্ধিওয়ালা আরবি সাহাবীকে কাছে ডেকে নিছে। ডেকে নিয়ে আল্লাহর রাসূল বলে এই সাহাবী, সব ঘর এক না, এটা মসজিদ, এটা জায়েজ সুজুদ, এটা সিজদার জায়গা, এটা কোরআন তেলাওয়াত করার জায়গা, এটা জিকির করার জায়গা, এটা পাক ঘর, এটা জান্নাতের বাগান। এইখানে কখনো মসজিদের ভিতরে পেশাব পায়খানা করবে না। জি আল্লাহর রাসূল বুঝি নাই, তার মানে হলো যে বুঝে না তার সাথে নবীর আচরণ ভিন্ন। শুধু তাই নয়, বুখারী শরীফে আরো আশ্চর্য কাহিনী আছে। রোজার মাস সামনে আইতাছে, এক সাহাবী রোজার মাসে বিবির সাথে সহবাস করে লাইছে। সাহাবী, বুখারীতে আছে ঘটনা। এটাও কম বুদ্ধিওয়ালা সাহাবী আরবি। এটা রোজার মাসে বিবির সাথে সহবাস করছে, তবে ইমানদার যেহেতু এতটুকুন বুঝে যে আমি তো রোজা ভাঙ্গা লাইছি, গুনাহ নিয়ে তো কবরে যাওয়া যাবে না। নবীজির কাছে যায় বলে
আল্লাহর নবী কামটা তো ভেজাল করছি, রোজা তো ভাঙছি বিবির সাথে, রোজার মাসে দিনের বেলায় সহবাস করছে, দিনের বেলায় সহবাস করলে রোজা নষ্ট হয়ে গেছে। কাজটা তো বেশি ভালো করো, কি করবো এখন, কি করলে আল্লাহ মাফ করব? সাহাবী তো আল্লাহর কাছ থেকে ক্ষমা খোঁজে, কি করলে আল্লাহ মাফ করবে? আল্লাহর রাসূল বললেন, একটা গোলাম আজাদ করে দাও। ওই জমানায় গোলাম দাসদাসীর আমল ছিল, আল্লাহর রাসূল গোলাম আজাদ করতে আদেশ করলেন। সাহাবী কয়, আমার কোনো গোলাম টোলাম নাই, এত বড় জিনিস আমি কেমনে আজাদ করি? সহজ কোনো লাইন নাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও, টাকা পয়সা খরচ হবে না, সহজ লাইন হলো 60টা রোজা রেখে লাও। সাহাবী কয়, একটা রাখতে যায় কাম বিনাশ করছি, 60টা রাখবো আমি কেমনি? এটা কোনো কথা? আল্লাহর রাসূল বললেন, তাহলে 60 জন মিসকিনদের খানা খাওয়ায় দাও। খালি কঠিন কঠিন কথা কন আল্লাহর নবী, আমি নিজেই মিসকিন, আমি আর একজন মিসকিনকে খানা খাওয়াবো কই থেকে, টাকা পাবো কই আমি? তারপরে ক্ষমা আমার লাগবে, আর কোনো লাইন নাই। আল্লাহর রাসূলের কাছে খেজুর আটা বস্তা সুদ্ধা হাদিয়া আসছে। আল্লাহর নবী টোটাল বস্তাটা হের হাতে তুলে দিয়ে কয়, ঠিক আছে, এটা তোরে হাদিয়া দিলাম, এটা তোরে মালিক বানায় দিলাম, মদিনার কিছু গরিব মিসকিন যা আছে ডাক্কা এনে খাওয়ায় দিস। সাহাবী আটার বস্তাটা আর রাসূলের দেয়া খেজুরের বস্তাটা মাথায় লয়া চলে যায়, আর কয়, নবীজি গোটা মদিনা আমার গোড়াগাড়ি শেষ আছে, আমার চাইতে বড় মিসকিন মদিনায় আর কেউ নেই, এগুলো আমার নিজেরই লাগবো। এই কথা বইলা সাহাবী বস্তা লয়া হাঁটতে চলে গেছে বুখারী শরীফে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, বুখারী বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাসিয়া দিছে। বিচারক যদি হাসিয়া দেয়, হাসিটা ক্ষমার নিদর্শন। হাসিয়া দিলে আর তারে শাস্তি দেওয়া যায় না, তার মানে আজকে হাসলাম, সামনে কিন্তু হাসুন না, মাফ করে দিলাম। আরো আর একটা কথা হলো, মুহাদ্দিসরা বলে রাসূল তখন হাসে যখন আল্লাহ হাসে। তার মানে হলো বান্দারে বাপ দেখা আল্লাহ নিজেই হাসিয়া দিছে। হাসিয়া দিয়া আল্লাহ রাসূলরে বলছে, নবী ছেড়ে দেন, এটা মাফ করে দিছি। আল্লাহ হাসিয়া দিছে, রাসূল হাসিয়া দিছে, তার মানে বুদ্ধির কারণে বিচার ভিন্ন হয়ে গেছে। জাহিলুত তাকদীরের বিচারও ভিন্ন, কারণ এর আকল কম। তো এখন মনে মনে ভাবতে পারেন, হুজুর আমিও এরকম ব্যাককেল থাইকা যাবো মওত পর্যন্ত। কিছু মানুষ আছে, এরা তাবলীগে যায় না, এরা মোল্লার ওয়াজ শুনে না, এরা ধর্মীয় বই পড়ে না, এরা সারা জনম জাহেল থাকার মুজাহাদা করে। বুঝেন নাই কথাটা? কিছু মানুষ আছে ইচ্ছা করে পড়ে না, ওরা মনে করে যে আমরা তো জানি না তাই মানি না। এইরকম স্টাইলের যারা আছে, এইগুলা হলো জানে না আবার মানে না, ইচ্ছা করে না শিখা, ইচ্ছা করে না জানার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে দ্বিগুণ। কেন শিখো নাই, কেন মানো নাই? দুনিয়া তো খুব বুঝছো, রাজনীতি বুঝছো, ব্যবসা বুঝছো, দোকানদারি বুঝছো, কৃষিকাজ বুঝছো, ভালো মন্দ বুঝছো, ইসলাম বুঝো নাই কেন? জবাব দাও। সেদিন কথা বলার উপায় থাকবে না। তবে কারোর যদি আকল কম হয়, মহান আল্লাহ কখনো কখনো তারে মাফ করে দেয়। হাদিসে মুসালসাল বিযিহিক আছে, আল্লাহ হাইসা দিছে তাই রাসূল হাইসা দিছে, রাসূল হাইসা দিছে এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ হাইসা দিছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাইসা দিছে, তার ছাত্র হাইসা দিছে। হাদিসে মুসালসাল বিযিহিক, অর্থাৎ আল্লাহ রাসূল তখন হাসেন যখন আল্লাহ হাসেন। তার মানে হলো
বান্দার আকলের কারণে তার সাথে বিচার মহান আল্লাহর ভিন্ন হয়ে গেছে। তো হাকিমুল উম্মত থানবী বলে, এই লোকটা মনে করছে যে আমি ছাই হয়ে যাইগা, আমারে আর বাইর করতে পারবো না, জাহিলুত তাকদীর। কিন্তু শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনুল হাজার আসকালানী কয় জাহিলুত তাকদীর না, তার ভিতরে সিগারুন নফস আছে। যার ভিতরে সিগারুন নফস আছে সে আল্লাহর কাছে মাহবুব। কিছু মানুষ আছে নিজেরে নিজে বড় মনে করে, আর কিছু মানুষ আছে নিজেরে নিজে ছোট মনে করে। যে নিজেরে নিজে ছোট মনে করে মহান আল্লাহ তাকে পছন্দ করে। আল্লাহু আকবার, জোরে বলে। আর যে নিজেরে নিজে বড় মনে করে আল্লাহ তাআলা তাকাব্বুর অহংকারকে বড় অপছন্দ করে। কিছু মানুষ আছে নিজেরে নিজে বড় মনে করে, আর কিছু মানুষ আছে নিজেরে নিজে ছোট মনে করে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল সহ বসে রয়েছে। হযরত জিবরাইল রাসূলকে বলে, ও আল্লাহর নবী, ওই যে চাদর মুড়া দিয়ে হাইটা যায় তার নাম আবু যর। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, চাদর মুড়া দিয়ে হাইটা যায় আমার আবু যর, তারে আপনি কেমনে চিনেন? আল্লাহর রাসূল বলে, কেমনে জিবরাইল আপনি আমার আবু যররে চিনেন? হযরত জিবরাইল বলে, ও আল্লাহর নবী, আপনার জিবরাইলকে শুধুই মাত্র আমি চিনি তা না, আপনার জিবরাইলকে, আপনার আবু যরকে আমি জিবরাইল চিনি তা না, আকাশের যত ফেরেশতারা আছে সবাই তারে চিনি। কি জন্য আকাশের ফেরেশতারা তারে চিনে জিবরাইল? হযরত জিবরাইল বলে, দুইটা গুণের কারণে তাকে আসমানের ফেরেশতারা চিনে। এক নাম্বার গুণ, লিসিগারিহি আলা নাফসিহি, নিজেরে নিজে ছোট মনে করে। নিজেরে নিজে মনে করে যে আল্লাহর কাছে সবচেয়ে কম দামি মানুষ মনে হয় আবু যর গিফারি। এই যে নিজেরে নিজে ছোট মনে করে, এ কারণে আল্লাহ তারে পছন্দ করে। আর আরেকটা গুণ হলো বেশি বেশি সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাস বেশি পড়ার কারণে তার আমলনামায় খতমের সওয়াব বেশি। কারণ সূরা ইখলাস একবার পড়লে পরে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়, 3 বার পড়লে পরে 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়। সে সূরা ইখলাস বেশি পড়ে। সাধারণ সাধারণ দুইটা গুণ আবু যর গিফারির কাছে থাকার কারণে আসমানের সব ফেরেশতারা আবু যরকে চিনে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কাফন চোরের ক্ষমার ঘটনা বলছেন। আর বুখারীর শারিহ ইবনুল হাজার আসকালানী বলে, এই কাফন চোরের ভিতরে নিজেকে ছোট মনে করার সিফাত আছে। কারণ যে নিজেরে ছোট মনে করে তার ভিতরে অহংকার আসে না। সবচেয়ে বড় কথা, নিজেকে যে ছোট মনে করে তার অপরাধ সে নিজে দেখতে পায়। দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ অপরাধ করে কয় আমি কি করছি, আর এক ধরনের মানুষ হলো অপরাধ করে বলে আস্তাগফিরুল্লাহ। যারা অপরাধ করে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তা করে মাফ করে, তারা হয় আল্লাহর বন্ধু। আর যারা অপরাধ করে অপরাধের উপরে অটল থাকে, এরা হয় আযাজিল, শয়তান। শয়তান হয় তারা। এ কারণে নিজেরে নিজে কখনো ভালো মনে করতে না। তো ইবনুল হাজার আসকালানী বলে, কাফন চোরার গুণ হলো নিজেকে নিজে কাফন চোর মনে করে। আর বহু চোর আছে বা পার আছে যারা নিজেকে আল্লাহর ওলি মনে করে। যারা নিজেরা ওলি মনে করে তাদের জীবনে সবচেয়ে বড় ক্ষতি হলো এদের মরার আগে তওবা নসিব হয় না। আর এই কাফন চোরার সবচেয়ে বড় গুণ হলো নিজেরে নিজে চোর মনে করে, এজন্য তওবা নসিব হয়ে গেছে। যখন তওবা নসিব হয়ে গেছে, আল্লাহ অপরাধীকেও মাফ করে দিছে। এ কারণে বড় বড় অপরাধীকেও যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে সে জান্নাতি হয়ে যায়।